গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। এই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য কেন্দ্র করে কত নাটক, কবিতা, সিনেমা তৈরি হয়েছে। এই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য কেন্দ্র করে আজকে তুলে ধরবো আপনাদের সামনে একটি গ্রামের দৃশ্য, খুব উন্নত মানের এবং আধুনিকতার গ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন খুব সুন্দর জায়গায় একটা উপস্থিত হয়েছে আজকে। শুধু বাঁশের গাছ আর বাঁশের গাছ, জানি না এই বাঁশের গাছের জঙ্গলের মধ্য দিয়ে কিভাবে এরকম একটা রাস্তা তৈরি হলো আর মানুষ কিভাবে এটাতে চলাচল করে। কত সুন্দর লাগছে দেখেন, জায়গাটা ভয়ঙ্কর গাছ ছমছমের দৃশ্য হলো, মানে কত সুন্দর লাগছে দেখেন। এই জায়গাটা আজকে আপনারা ঘুরে ঘুরে দেখাবো, কত সুন্দর জায়গা, কত সুন্দর দৃশ্য দেখেন। শুধু বাঁশের গাছ আর বাঁশের গাছ, মানে যাকে বলে বাঁশের জঙ্গল। এত জঙ্গল একসাথে দেখেছেন কিনা এর আগে জানা নেই আমার। দেখেন শুধু বাঁশের জঙ্গল আর মধ্যখান দিয়ে একটা রাস্তা বয়ে চলে। কিভাবে যে হলো রাস্তাটা, প্রথমে বাঁশের জঙ্গল। আমি তো জানি বাঁশের মধ্য দিয়ে কিছু হয় না, মানে বাঁশ একটা এমনই জিনিস যে ওকে যে কেটে দিবেন দিয়ে কিছু তৈরি করবেন তো রাস্তা ফুঁড়ে, মানে 10 তলা বিল্ডিং করবেন তাও রাস্তা ফেড়ে উঠে যাবে। তো কত সুন্দর একটা জায়গা, একেবারে চারিদিকে বাঁশের গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা। এই দুপুর, বৈশাখ মাসের দুপুরবেলা কত সুন্দর দৃশ্য আর কত ভালো লাগছে হাঁটতে। এই জায়গাতে না আসলে বুঝতে পারবেন না কত ভালো লাগে। দেখেন বাঁশের ঝাড় আর নিচে নিচে দেখেন আবার ডোবা আছে, মনে হয় যে গঙ্গার মতো একটা জায়গা, খুব সুন্দর। দেখেন কাকুটা হেঁটে চলে যাচ্ছে, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। একজন চাষি মানুষ সাইকেল নিয়ে বেরিয়েছিল আলো। দেখেন বাঁশগুলাও সেই এতটা বাঁশের গাছ একসাথে হয়, এটা আমার জানা ছিল না। কত সুন্দর দেখেন একেবারে। আর নিচের দিকটা দেখেন, মানে রাস্তাটা উঁচু করে করা আছে, নিচের দিকটা দেখেন কি দেখেন, মানে আবার ডোবা। ওই সাইডে বাড়িগুলো আছে খানিকটা দূরে, আর নিচেটা কত গর্দ, মানকুচুরি লাগা আছে, জঙ্গল জায়গা। আর এদিকে দেখেন বাঁশের গাছ। এই জায়গাটা একটু ফাঁকা আছে, দেখেন বাঁশের গাছ আর মধ্যখান দিয়ে বয়ে চলেছে রাস্তা। সেই মনোরম দৃশ্য দেখার মতন। আমরা এখন এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়িটা খুব সুন্দর, মাশাআল্লাহ। সুন্দর করে গ্রামীণ বাড়ি হলেও খুব সুন্দর, আধুনিকতার ছোঁয়া একদম। সেই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে একেবারে সাদা রং করা বাড়ি, খুব সুন্দর একটা গ্রামীণ বাড়ি। দেখেন কত সুন্দর বাড়িটা। এদিকে আম গাছ আছে, এই সেই বাঁশ ঝাড়। এই ফাঁকা জায়গার দৃশ্য, একটা বাংলা ভাটা, বাংলা ইট ভাটা। দেখেন কত সুন্দর দৃশ্য। এইদিকে ডোবা জায়গা, একটা জল নাই, হয়তো বর্ষার সময় জলে চলে আসবে। এখানে একটু জল নাই, সব জায়গা। কত সুন্দর রাস্তা একটা। অনেকটা বাঁশের পথ পেরিয়ে আসলেও, চারিদিকে বাঁশের জঙ্গল আর মধ্যখান দিয়ে রাস্তা পেরিয়ে আসলেও এখানে একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম। প্লাস্টিক বুথ সৌজন্যে মালদা জেলা পরিষদ, হামিদপুর পঞ্চায়েত সভা দেখলাম। আর এখানে দেখেন যত প্লাস্টিক আবর্জনা সব এখানে এসে জমা হচ্ছে। বুঝতে পারা যাচ্ছে গ্রামটা মানে খুব অত্যাধুনিক, আধুনিকতার ছোঁয়া আছে। খুব আধুনিক গ্রাম একটা, মানে উন্নত মানের গ্রাম যাকে বলে। বাঁশের জঙ্গল। এখানে একটা প্রাইমারি স্কুল,
মনোরম দৃশ্য দেখার মতো। এখান থেকে কত সুন্দর লাগে দৃশ্যটা। পিছন দিকে বাঁশের গাছ, একটা প্রাইমারি স্কুল, একেবারে চকচকে করা আছে, কোনো নোংরা ফেলা নেই, কিছু ফেলা নেই। কত সুন্দর দৃশ্য দেখেন একেবারে। আর এই যে দেখেন একটা ছোট্ট বাজারের মতন আছে এখানে, হ্যাঁ ছোট বাজারের মতো আছে। খুব উন্নত মানের গ্রামটা আছে, বুঝে যাচ্ছে, খুব উন্নত, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিছু পড়ে নেই, প্লাস্টিক বুথ সাইডে পড়া আছে। আর এখান দিয়ে দেখেন রাস্তাটা উপরে উঠে যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে হামিদপুর অঞ্চলের ভিতরে তোফি এলাকা, হাজুর মোড় বলছে এই জায়গাটার নাম। খুব সুন্দর, এই যে চিকিৎসা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসালয়, খুব সুন্দর জায়গা একেবারে, একদম ছোট্ট একটা বাজারের মধ্যে। এখানে দেখেন ওই যে একটা মসজিদ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর একটা। এই যে টোটো স্ট্যান্ড সম্ভবত আছে, এখানে টোটো দাঁড়িয়ে আছে। তো এই যে দেখেন এই গ্রাম, ওই বাঁশের জঙ্গলটা দেখালাম, গ্রামটা আপনারা সবাই দেখছেন, খুব অত্যন্ত আধুনিকতার ছোঁয়ার সাথে একটা গ্রাম আছে, খুব সুন্দর। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের